হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকন রোড আর ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল সামনে থেকে বুঝতেই পেরে গেছো, দ্য ব্র্যান্ড নিউ পালসার N160 ইউএসডি সিঙ্গেল সিট ভেরিয়েন্ট কিন্তু চলে এসছে। এই বাইকটায় কি কি ফিচার্স আপডেট হয়েছে, ইউএসডি সাসপেনশন হয়েছে, সিঙ্গেল সিট ভেরিয়েন্ট হয়েছে, অল ডিটেলস কথা হলো কিন্তু আজ এই ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের আজ এই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। একদম বেশি দেরি করবো, চলো আজকের ব্লগ স্টার্ট করা যাক। লেটস গো। এই হচ্ছে দ্য ব্র্যান্ড নিউ পালসার N160 ইউএসডি সাসপেনশন, তাও আবার সিঙ্গেল সিট ভেরিয়েন্টের সাথে কিন্তু চলে এসছে। বাইকটার ফুল ডিটেলস কথা বলবো আজকে এই ব্লগে। তার আগে তোমাদের লুকটা একবার চেক করিয়ে দিই। দেখো, সিঙ্গেল সিটের সাথে কিন্তু বাইকটা কিন্তু দারুণ লাগে। যেমন স্প্লিট সিটের সাথে ছিল অ্যাজ ইট ইজ, বাইকের মডেল কিন্তু পুরোটাই সেম আছে, শুধুমাত্র সিঙ্গেল সিট ভেরিয়েন্টের সাথে চলে এসছে। মানে বাইকের সিটিং পোস্চার বলো, কমফর্ট বলো, আরও কিন্তু বেস্ট হতে চলে যায়। তো চলো একে একে সব কিছু ডিটেলসে কথা বলা যাক। ফার্স্টেই ফ্রন্টের লুক দিয়ে স্টার্ট করা যাক। N160-তে ইউএসডি সাসপেনশনের যেরকম লুক ছিল অ্যাজ ইট ইজ সেম আছে। এখানটা পুরোটাই গ্লসি ফিনিশের মধ্যে আছে, সুন্দর ব্রাইট ডিআরএল আছে, তার সাথে কিন্তু প্রজেক্টার হেডল্যাম্প যেটা প্রচণ্ড পাওয়ারফুল। ঠিক আছে, তো এইভাবে তো মজা আসছে না। চলো এবার একটু বাইকটাকে অন করা যাক। অন করার পর কিন্তু ডিআরএল আর হেডলাইটটা অন করে দেখানো যাক। বাইক কিন্তু অন করে দিচ্ছে, তার সাথে কিন্তু প্রজেক্টর প্লাস ডিআরএল এর কম্বিনেশনটা দেখতেই পাচ্ছ। নেক্সট একদম রোবোটিক লুক লাগছে। আর প্রজেক্টর হেডল্যাম্পের থ্রোটা শুধু দেখো, এখান দিয়ে দেখাচ্ছি, জাস্ট থ্রোটা দেখো। ঠিক আছে, এইটা হচ্ছে লো বিমে আছে, আর এখান দিয়েই কিন্তু হাই বিম হয়, প্লাস পাসিংও কিন্তু হয়। যেটা থ্রোটা কিন্তু প্রচণ্ড হাই। হেডলাইটের লুক কিন্তু N160 খুবই অ্যাগ্রেসিভ আর শার্প টাইপের। এখানটায় রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে স্টেকারিং দেওয়া আছে, পুরোটাই গ্লজি ফিনিশের মধ্যে আছে। এই জায়গাটায় হালকা ম্যাট ব্ল্যাক ফিনিশ করেছে। আর তার সাথে কিন্তু যেটা মেন হাইলাইটিং হচ্ছে ইউএসডি সাসপেনশন, যেটা গোল্ডেন কালারই দেওয়া আছে। তোমাদের আফটার মার্কেট কোনো রকম র্যাপিং করাতে হবে না, গোল্ডেন ইউএসডি সাসপেনশন দিয়েছে। আর তার সাথে কিন্তু এখানে ফ্লেক্সিবল, হ্যাঁ মোটামুটি ফ্লেক্সিবল আছে এলইডি ইন্ডিকেটর, যেটা খুবই ব্রাইট। একবার তোমাদের অন করে দেখিয়ে দিই ইন্ডিকেটরটা, যেটা কিন্তু থ্রোটা কিন্তু যথেষ্ট হাই আছে। ফ্রন্টের মাডগার্ড যেমন ডুয়েল টোনে আসতো, গ্লসি ফিনিশ অ্যান্ড ম্যাট ফিনিশ, যেটা কোয়ালিটি ঠিকঠাক আছে। এখানে দেখতেই পেয়ে যাচ্ছ, তোমরা পেয়ে যাবে এবিএস ডুয়েল চ্যানেল। N160-র ফার্স্ট ইন সেগমেন্ট নিয়ে এসেছিল ডুয়েল চ্যানেল এবিএস। তার সাথে কিন্তু 300 mm এর বিগ ডিস্ক, তার সাথে কিন্তু গ্র্যামিকার ব্রেক ক্যালিপার আছে, দেখতেই পাচ্ছ এখানে। আর টায়ার সেকশনের কথা যদি বলি, 100/80 70 ইঞ্চি হুইলের সাথে কিন্তু আসছে। 100/80 70 ইঞ্চি হুইলের সাথে কিন্তু আসছে ফ্রন্টের পুরো সেট আপ। এরপরে চলে আসছি আমরা কিন্তু ফিউল ট্যাঙ্ক। ফিউল ট্যাঙ্কটা কিন্তু পুরোটাই মেটালের আছে। তার সাথে কিন্তু এখানটা কাউলটা কিন্তু অনেকটা এক্সটেন্ড করা আছে। তার সাথে কিন্তু N160-র একটা স্টিকারিং ব্যাজিং দেওয়া আছে, রেড অ্যান্ড সিলভার এখানে। আর এখানটা ডিজাইন করে N160 কিন্তু লেখা আছে। আর ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। সিম্পল অ্যান্ড স্টাইলিশ ফিউল ট্যাঙ্ক। এখানে ফিউল ট্যাঙ্কটা পুরোটাই কিন্তু মেটালের আছে। আর এই জায়গাটা কিন্তু ফাইবারের কিন্তু এক্সটেন্ডার দেওয়া আছে। এখানে পালসারের ব্যাজিং দেওয়া আছে মেটালিকে। আর তার সাথে কিন্তু এখানে আছে N160-র ব্যাজিং, যেটা ফিউল ট্যাঙ্কের লুকসটাকে কিন্তু যথেষ্ট এনহ্যান্স করাচ্ছে। এই হচ্ছে কিছুটা ককপিট ভিউ। মিটার কনসোলটা অন করে দেখা যাক এরকম লুকস। পুরোটাই ফুললি ডিজিটাল মিটার কনসোল উইথ ব্লুটুথ কানেক্টিভিটি। আর তার সাথে তোমরা কিন্তু এখানে হাজারো রকম ফিচার্স পেয়ে যাবে। এখানে আরপিএম মিটার আছে, গিয়ার পজিশন ইন্ডিকেটার আছে, স্পিডোমিটার আছে, ফিউল গেজ আছে, এখানে নিউট্রাল সিম্বল দেওয়া আছে, এখানে এবিএস এর আছে, ইঞ্জিন মাল ফাংশন আছে। আর মিটার কনসোলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওডোমিটার, ট্রিপ এ, ট্রিপ বি, প্লাস এখানে দেখো এখান থেকে কিন্তু মিটার কন্ট্রোলটাকে পুরোটা কন্ট্রোল করা যায়। এন্টারিং সেটিংস আছে এখানে। তারপরে কিন্তু এখানে আইএফই আছে, ডিটি আছে, ডিস্টেন্স টু এমটি দেখাবে এখানে, অ্যাভারেজ ফিউল কত খাচ্ছে, ট্রিপ এ, ট্রিপ বি, সমস্ত রকম কিন্তু ফিচার্স কিন্তু এখানে দিয়েছে।
আর ফিউলের গেজটা কিন্তু এখানে দেখাবে, এখন লো ফিউল আছে বলে ব্লিঙ্ক করছে। আর পাসিং দিলে কিন্তু এই লেফট সাইডে দেখাবে। ইন্ডিকেটার ডেডিকেটেড, লেফটে দেখাবে, রাইটে দেখাবে। আর তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে ইউএসবি চার্জিং সকেট। এটা কিন্তু এখনো ইউএসবি আছে, টাইপ সি কিন্তু করে দেওয়া উচিত ছিল বাজাজের। এখন সব বাইকেই টাইপ সি আসছে, আর টাইপ সিতে কিন্তু চার্জিং ফাস্ট হয়। তার সাথে কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা ইন্ডিকেটেড হাই বিম, লো বিম আর পাসিং। এই হচ্ছে হাই বিম, এই হচ্ছে লো বিম, আর এই হচ্ছে পাসিং। এখানে ইন্ডিকেটারের সুইচ আছে, এখানে হর্ন আছে, হর্নটা শুনে নেওয়া যাক। সিঙ্গেল হর্ন আছে কিন্তু যথেষ্ট লাউড আছে। এখানে ইঞ্জিন কাট অফ সুইচ আছে, আর এখানে হচ্ছে সেলফের সুইচ। কোনো রকম কিন্তু লাইট অন অফের সুইচ নেই, যেটা N160 স্প্লিট সিট ভেরিয়েন্টে আসে সেইটা কিন্তু এখানে নেই। তোমাদের ইঞ্জিন স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু হেডলাইট অন হয়ে যাবে, অফ করার কোনো রকম বাটন নেই। আর এর সাথে আর একটাও বাজাজের অ্যাড অন করা উচিত ছিল, হ্যাজার্ডের একটা কিন্তু সুইচ দিয়ে দেওয়া উচিত ছিল। মেন যেটা হাইলাইট পয়েন্ট হচ্ছে সিঙ্গেল সিট ভেরিয়েন্টের সাথে কিন্তু এই বাইকটা এসছে। সিঙ্গেল সিটটা কিন্তু যথেষ্ট ওয়াইড আছে, যথেষ্ট লম্বা সিট ভেরিয়েন্ট আছে। আর কুশনিং যদি দেখি, হ্যাঁ ঠিকঠাক আছে কুশনিং, তো কিছুটা আন্দাজ করতে পারছো। কুশনিং কিন্তু সফট আছে, খুব একটা হার্ড লাগছে না। পিলিয়নের জন্য যথেষ্ট সিটটা কিন্তু চওড়া আছে। এখানে N160 কিন্তু ব্যাজিং দেওয়া আছে। এখানে সিঙ্গেল গ্র্যাব হ্যান্ডেল আছে, গ্রিপটা ভালো আছে। এখানে রেড অ্যান্ড গ্রে ফিনিশের মধ্যে কিন্তু হালকা গ্রাফিক্স দিয়েছে। এখানটা ম্যাট ফিনিশ যেরকম ছিল, হালকা কার্বন ফাইবার ডিজাইনের কিন্তু ফিনিশিং দেওয়া আছে। এইবার কিন্তু আমরা চলে আসছি বাইকের হার্ট, অর্থাৎ বাইকের ইঞ্জিন স্পেসিফিকেশন জানতে। ইঞ্জিনের লুক কিন্তু কিছুটা আছে এরকম। এখন কিন্তু টুইন স্পার্কের সাথে আসে না, তাই কিন্তু এখানে আর ব্যাজিং নেই, শুধুমাত্র বাজাজেরই ব্যাজিং দেওয়া আছে। আর এখানে কিন্তু অয়েলেরও ইন্ডিকেটার দেওয়া আছে, ইঞ্জিন অয়েল কতটা কি পরিমাণ আছে তোমরা কিন্তু বাইরে থেকে এখান থেকে চেক করতে পারবে। চলো ইঞ্জিন স্পেসিফিকেশনটা তোমাদের বলে দিই। 164.82 cc 4-stroke single cylinder 2 valve oil cooled engine, maximum power produce করবে 16 PS 8750 rpm এ, আর maximum torque produce করবে 14.65 Nm 6750 rpm এ। 5 স্পিড ম্যানুয়াল গিয়ার পজিশন আছে, আর তার সাথে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কিন্তু ইঞ্জিন আছে। এখানে কিন্তু লেগ গার্ড বা ক্র্যাশ গার্ড যেটাই বলো স্প্লিট আছে যেরকম এখন আসে। আর তার সাথে কিন্তু এখানে ইঞ্জিন কাউল প্রোভাইড করে দিচ্ছে, যেটা আছে ফ্লেক্সিবল, ঠিকঠাক কোয়ালিটি, খুব একটা হাইফাই কিছু লাগছে না, ঠিকঠাক কোয়ালিটির। আন্ডার ভ্যালি এক্সস্ট সিস্টেম আছে, তার সাথে কিন্তু এখানে ফ্লেক্সিবল রাইডার ফুটরেস্ট আছে। তোমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু প্রয়োজনে অনেক সময় সরু জায়গায় দিয়ে বাইক ক্রস করলে এটা যদি থেকে যায় তাহলে কিন্তু এটা তোমরা এখানে মুভ করাতে পারবে। এখানে খুব ভালো ফিচার্স করেছে। এখানে হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট আছে, সেটাও কিন্তু ফ্লেক্সিবল, যেটার কোয়ালিটি ঠিকঠাক আছে। পেছনে তোমরা পেয়ে যাবে মোনো সাসপেনশন উইথ 7 স্টেপ অ্যাডজাস্টেবল, আর রেড কালার আছে, বাইকের লুকের সাথে কিন্তু যথেষ্ট হাইলাইট করাচ্ছে। রেয়ার প্রোফাইলে যদি কথা বলি, তোমরা কিন্তু এখানে MRF এর টিউবলেস টায়ার পেয়ে যাবে। আর তার কিন্তু টায়ার সেকশনটা দেখো 130/17 ইঞ্চি হুইলের সাথে কিন্তু আসে। তার সাথে কিন্তু এখানে 240 mm এর ডিস্ক ব্রেক আছে, তার সাথে কিন্তু ABS তো তোমরা পেয়েই যাচ্ছ। রিং এর মধ্যে কিন্তু এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে রিং টেপ দেওয়া আছে, আর তার সাথে কিন্তু তোমরা টায়ার হাগারও পেয়ে যাচ্ছ। টায়ার হাগারের কোয়ালিটি যদি কথা বলি, যথেষ্ট স্টাডি আছে টায়ার হাগার। আর এখানে ডুয়াল সাইড মাউন্টেড আছে এখান থেকে, প্লাস এই সাইড থেকেও ডবল সাইড মাউন্টেড আছে বলে যথেষ্ট কিন্তু ফিক্সড আছে, কোনো রকম কিন্তু নড়চড় নেই, একদম খুবই স্টাডি কোয়ালিটির আছে। টেল লাইট কিন্তু তোমরা এখানে ফুললি LED ক্রিস্টাল ডিজাইনে কিন্তু তোমরা পেয়ে যাবে। তার সাথে এখানে LED ইন্ডিকেটর আছে, যেটা হালকা ফ্লেক্সিবল আছে। আর এখানে যদি টেল লাইটের কথা বলি, এখানটা পুরোটাই কিন্তু ফাইবারের আছে। এখানে নাম্বার প্লেট গার্ড আছে, আর এখানে নাম্বার প্লেটের লাইট দেওয়া আছে। রেয়ার সেকশনের প্রোফাইলটা কিন্তু লাগছে কিছুটা এরকম। বাইকের লেফট সাইডের প্রোফাইলটা কিন্তু লুকটা লাগছে কিছুটা এরকম সিঙ্গেল সিট ভেরিয়েন্টের সাথে। লেফট সাইডের প্রোফাইলে তোমরা কিন্তু এখানটা দেখতেই পাচ্ছ 5 সিট গিয়ার বক্স তোমরা পেয়ে যাবে। তার সাথে সিঙ্গেল স্ট্যান্ড অপশন আছে, সিঙ্গেল স্ট্যান্ড কাট অফ সেন্সারের সাথে। এখানে কিন্তু রাইডারের ফুটরেস্ট যেটা হয় ফ্লেক্সিবল, দেখতেই পাচ্ছ।
আর তার সাথে কিন্তু এখানে পিলিয়ন ফুটরেস্ট, যেটা কোয়ালিটি বললাম যথেষ্ট ভালো। ডুয়াল স্ট্যান্ডার্ড কিন্তু অপশান পাবে এখানে। ওপেন চেন সিস্টেম আছে, তার সাথে কিন্তু এখানে লেডিস ফুট রেস্টও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তার সাথে এখানে সারি গার্ডও আছে, সব কিন্তু ইনবিল্ড আছে, অ্যাক্সেসরিজে আলাদা করে কিছু লাগাতে হবে না তোমাদের। ফুল বাইক কিন্তু রেডি ফর রাইড। এখানে সিট ওপেন করার জন্য চাবি দেওয়া আছে, চলো একবার সিটটা ওপেন করে দেখা যাক। চাবি এখানে লাগিয়ে দিয়েছি আর সিট হয়ে গেছে কিন্তু ওপেন। চলো সিটের ভেতরটা কি আছে, চলো সিটের ভেতরে কিছুটা লুকস আছে এরকম। এখানে কিন্তু ওপেন পুরো একদম ব্যাটারি দেওয়াই আছে। ব্যাটারি কোনো রকম যদি রিপেয়ারিং প্রয়োজন হয় খুব ইজি টু ইউজ এখানটায়। আর কিন্তু কোনো রকম জায়গা নেই, এখানে কিন্তু সেন্সারে ভর্তি। এখানে ফার্স্ট এডের বক্স দেওয়া আছে, ঠিক আছে এই জায়গাটায়। আর এই সাইডটায় আছে কিন্তু টুল কিট, ঠিক আছে। একদম কোনো জায়গা নেই এখানটা। আই থিঙ্ক এয়ার ফিল্টারটা আছে। আর এখান দিয়ে কিন্তু মোনো সাসপেনশনটা পুরো দেখা যাচ্ছে। আর সিঙ্গেল সিটের ব্যাক সাইডটা কিছুটা আছে এরকম। আর সিটটা তোমরা আন্দাজ করতে পারছো সিটটা কতটা বড় অ্যান্ড ওয়াইড আছে। গাইস এবার কিন্তু বসে দেখাবো N160 USD সাসপেনশনের সাথে সিঙ্গেল সিট ভেরিয়েন্টে কিরম কমফোর্ট আছে আর হ্যান্ডলিং পজিশন কিরকম আছে, সিঙ্গেল সিটের সাথে কিরম কি লাগছে বাইকে বসে। চলো এবার বাইকে বসে তোমাদের দেখাই। চলো এই বাইকে বসে পড়েছি, দুদিকে কিন্তু একদম ফ্ল্যাট ফুট হচ্ছে আমার। আর সিঙ্গেল সিটের কমফোর্ট লেভেল যথেষ্ট ভালো আছে, মোনো সাসপেনশনেরও কমফোর্ট ভালো আছে। আমি বসার পরও দেখো পিলিয়নের জন্য যথেষ্ট সিট কিন্তু এখানে স্পেস আছে। প্লাস এখানে কিন্তু বেশি লিন হতে হচ্ছে না, পুরো কমফোর্টেবল পজিশন আছে, একদম স্ট্রেট হ্যান্ডেল আছে, কোনো রকম কিন্তু অসুবিধা হচ্ছে না। কমফোর্টেবলভাবে তোমরা কিন্তু বাইক রাইড করতে পারবে। কিছুটা কিন্তু পোস্টারটা এরকম আছে বাইকে বসার পর, আর এইভাবে কিন্তু তোমরা রাইড করবে। এখানে কিন্তু হ্যান্ডেলে কোনো রকম অসুবিধা হচ্ছে না, প্লাস তোমার ঘাড়েও কিন্তু আই থিঙ্ক কোনো পেন হবে না। লং রাইডে গেলেও এখানে কিন্তু কমফোর্টেবল পজিশন আছে। আর সিটের কুশনে কিন্তু যথেষ্ট সফট আছে। আর এখানে ট্যাঙ্কের সাথে যে কাউলটা দিয়েছে এখানে কিন্তু পায়ের সাথে গ্রিপটা কিন্তু যথেষ্ট ভালো আছে, হালকা একটা স্পোর্টি ফিল আছে। আর তার সাথে কিন্তু ইউএসডি সাসপেনশনের সাথে কিন্তু বাইকের লুকটা আরও এনহ্যান্স করছে। তো এই হচ্ছে কিছুটা বাইকের তোমরা রাইডারের পোস্টার তোমরা পেয়ে যাবে। কমফোর্টেবল পজিশন আছে, হ্যান্ডেলিংও কমফোর্ট আছে। N160 USD সাসপেনশন সিঙ্গেল সিট ভেরিয়েন্টের সমস্ত রকম ফিচার্স ডিটেলস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকের ব্লগে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো হলে করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। এবার চলো ফাইনালি তোমাদের বলে দিই, এই বাইকটা তোমরা যদি পারচেস করতে চাও তাহলে কিন্তু অন রোড প্রাইস কত পড়বে। অন রোড প্রাইস হচ্ছে এই বাইকটার 1,54,000। যারা ইন্টারেস্টেড আছো বাজাজে যে কোনো বাইক পারচেস করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ভিজিট করতে হবে মিদ্যা বাজাজে। ডিসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে, আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আসছে, কন্ট্যাক্ট করে তোমরা চলে আসো, টেস্ট রাইড নাও, তারপর কিন্তু পারচেস করার ডিসিশন নিতে পারো। আর যারা যারা এখনো আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক ফ্যামিলিতে জয়েন করোনি অবশ্যই জয়েন করে নাও। কোনো রকম যদি কোয়ারিজ থাকে ডিএম করো, আমি ওখানে রিপ্লাই করে দিই। আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি। চলো টিল দেন বি সেফ বি হ্যাপি, অলওয়েজ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন ভিডিওর সাথে। চলো টাটা।